এই যে আজকে আমি পুঁই ফল রান্না করব। পুঁই ফল মানে পুঁই শাকের বিচি। এই যে পুঁই শাকের বিচি এগুলো রান্না করব। পুঁই শাকের বিচিটা অনেকেই চচ্চড়ি রান্না করে, কিন্তু আমি এটা ভাজিয়েছি। চচ্চড়ির থেকে পুঁই ফলের ভাজিটা বেশি মজা লাগে। এর সঙ্গে একটু আলু দিয়েছি, আলু দিয়ে পুঁই শাকের বিচি ভাজি। পুঁই শাকের ভাজিতে আমি পুঁই শাকের বিচি ভাজি দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। গরম গরম ভাজি আর গরম ভাত, অসাধারণ স্বাদ খেতে। আর রোজার দিনে তো মানে কোনো কথাই নেই। রোজার দিনে যদি পুঁই শাকের বিচি ভাজি হয় তাহলে পেট ভরে ভাত খাওয়া যায়, মানে অনেক ভাত খাওয়া যায়। আর আমার তো পুঁই শাকের বিচি একটা মানে পছন্দের খাবার। এটা হলে আমার খুব ভালো লাগে খেতে। প্রতি বছরে আমার পুঁই শাকের বিচি খেতে যায়। আর পুঁই শাকের বিচি চচ্চড়ির তরকারি থেকে মানে ভাজিটাই আমার কাছে বেশি পছন্দ। মনে হয় বিচির ভাজিটাই বেশি স্বাদ লাগে। পুঁই শাকের বিচি ভাজি হচ্ছে। এই পুঁই শাকের বিচি ভাজিকে অনেকেই আবার পুঁই ফল বলে। এই যে রেডি হয়ে গেল আমার পুঁই শাকের বিচি ভাজি। অনেকে পুঁই শাকের বিচিকে কেউ পুঁই শাকের বিচি বলে, আমি পুঁই শাকের বিচি বলি। অনেকেই বলে পুঁই মিষ্টি, আবার অনেকেই বলে পুঁই ফল। যে যেটাই বলুক, নাম কিন্তু একটাই, জিনিস একটাই, নাম অনেক জিনিস একটাই। এইটা হলো কথা। এই পুঁই শাকের বিচি ভাজি দিয়ে গরম ভাত খেতে অসাধারণ স্বাদ লাগে। আর আমার তো একটা পছন্দের খাবার। অনেকে এটা চচ্চড়ি রান্না করে, আমি এটা ভাজি রান্না করি। ভাজিটাই আমার কাছে বেশি মজা লাগে খেতে। দেখেন, দেখেই তো মানে লোভ হচ্ছে। অনেক সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর। পাকা পাকা বিচি, মানে কালারটা খুব সুন্দর হয়েছে। লাল লাল একটু কালার, লাল সবুজ, মানে অনেক সুন্দর লাগতেছে দেখে। আর যে সব রান্না মানে যে যে খাবারই দেখতে যদি বেশি সুন্দর হয়, খেতেও বেশি স্বাদ লাগে, এক কথায়। তো আপনারা কে কী নামে পুঁই শাকের বিচিকে ডাকেন কমেন্ট করেন।